নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাই। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো সামনেই দেখতে পাচ্ছ আম নিয়েছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো আমের কেক। তো চলো বন্ধুরা, বেশি না কথা বলে কিভাবে এই কেকটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে তেল দিয়ে নিয়েছি। এবার বাটির চারিদিকে তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দাটা দিয়ে আমি বাটির চারিদিকে দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির চারিদিকে ময়দাটা ভালো করে লাগিয়ে নিয়েছি। তো এদিকে দেখো আমগুলোকেও আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে আমগুলোকে আমি ভালো করে গ্রেট করে নেব। আমি এখানে খুব পাকা পাকা আম নিয়েছি, আর এই আমগুলো কিন্তু মিষ্টি খুবই। তো এই রকম আম হলেই ভালো হবে কেকটা, সেই জন্য। তো দেখো এইভাবেই আমি সমস্ত আমগুলো গ্রেট করে নিয়েছি। তো আমার সমস্ত আম গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, মানে 3 চামচ চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সাদা তেল, প্রায় 1 কাপের মতোই সাদা তেল। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে 2 চামচ বেকিং পাউডার দিয়েছি, আর 1/2 চামচ দেখো বেকিং সোডা। তো এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো এবারে এই সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে খানিকটা ভালো করে মিশিয়ে নেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ, লিকুইড দুধ। আমি অর্ধেকটা দিলাম, অর্ধেকটা দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব, একসাথে পুরোটা দেব না। এবারে বাদবাকিটাও দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। তো এবার আমি ওই বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। একটুখানি ঠুকে ঠুকে ভালো করে চারিটা সেট করে নিতে হবে। তো এবার দেখো ওপর থেকে আমি কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। তো দেখো আমার সমস্ত কিছু রেডি। এদিকে আমি ডেচকির মধ্যে বালিটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো বালিটা গরমও হয়ে গিয়ে এবার যেটা করব, ওই কেকের বাটিটা আমি ওই বালির ওপরে বসিয়ে দেব। তোমরা চাইলে একটা স্ট্যান্ডও রাখতে পারো। এবারে বালির ওপর বসিয়ে আমি একটা থালা চাপা দিয়ে এটাকে আমি 45 মিনিটের জন্য হতে দেব। তো দেখো বন্ধুরা, আমি ফিরে এলাম 45 মিনিট পরে। তো চলো বন্ধুরা, দেখি কেকটা খুলে কত দূর হলো। তো তোমরা দেখতেই পাচ্ছ কেকটার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আর কেকটা কতটা ফুলে উঠেছে তোমরা দেখো। আমি এবারে একটা কাঠির সাহায্যে দেখে নেব কেকটা হয়ে গেছে কিনা, ভেতরটা কত হয়ে গেছে না এখনও কাঁচা আছে। তো দেখো, তো তোমরা দেখতেই পাচ্ছ যে কাঠিটায় কিন্তু একটুও কেকের ব্যাটার লাগেনি। তো আমি এবার সেটাকে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ধারগুলোকে একটুখানি এইভাবে কেটে কেটে নেব, যাতে কেকটা খুব ভালোভাবে উঠে যায়। তো এবারে এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। তো এটা কিন্তু এইভাবে একটু ঠুকে নিলেই কিন্তু আরামসে দেখো উঠে গেল, একটুও কোথাও জড়িয়ে ধরলো না, কিছুই হলো না, খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। তো দেখো এটাকে আমি সোজা করে নিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু কেকটা রেডি হয়েছে, আর খুব নরম হয়েছে, তুলতুলে, তোমরা বুঝতেই পারছো। চলো কেটে দেখাই। তোমরা আমার কাটা দেখে বুঝতে পারছো যে কেকটা কতটা নরম সফট হয়েছে। তো দেখো বন্ধুরা, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, তুলতুলে, একেবারে নরম হয়েছে। তো এই কেকের রেসিপিটা অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ফিরে আসছি আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।